আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। তো এখানে আমি আমার আব্বার জন্য ব্যাগ রেডি করে নিচ্ছি। আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া মানে কত কিছু যে দরকার পড়ে। আর শীত হলে তো কোনো কথাই নেই। শীতের বেলা একটু এক্সট্রাই কাপড়-চোপড়ের দরকার হয়। আর সাফাতে যেহেতু একটু গরম বেশি, তাই আমার সবসময়ই ওর জন্য একটা টি-শার্ট আর শর্টস রাখা লাগে। কারণ গাড়িতে দেখা যায় ও একেবারে গরমে ঘেমে যায়। এই তো ছোটখাটো কতগুলো জিনিস, সক্স, লোশন, চ্যাপস্টিক, কারণ ঠান্ডার সময় তো এই জিনিসগুলো অনেক বেশি দরকার হয়। তো এক্সট্রা জ্যাকেট, এক্সট্রা ওয়াশক্লথ, ডায়পার সব কিছুই মানে বাচ্চা নিয়ে বের হওয়া যেন পুরো যেন বেড়াতে বের হওয়া। আর সাথে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও লাগে। You want to go outside, Baba? Do you want to go outside? Oh, good job. Oh, it's so cold, Baba. It's so cold. It's so cold, Baba. It's okay. It's okay. It's okay. Where's the hat? Okay. Good job. Good job. তারপর আমি আমার আব্বাকে সুন্দর করে রেডি করে নিয়ে আসছি। আর এই তো বাহিরের রোদ উঠেছে, কিন্তু আসলে স্নো, চারিদিকেই খালি স্নো। রোদেও আসলে স্নো গলছে না। আর আজকে 2024 সালের শেষ সূর্যোদয়। ইনশাল্লাহ কালকে থেকে তো 2025-এর সূর্যোদয় হবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুক, সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। তো চলে আসলাম পানি নেওয়ার জন্য। তো পানি নেওয়ার জন্য এসে, যদিও সকাল সকাল এসেছি, তারপরে এত বেশি লাইন দেখে এই যে 8:37-এ, আর বাহিরে কতটা ঠান্ডা, একেবারে রোদ দেখা যাচ্ছে কিন্তু আসলে ঠান্ডা। A B C A B ও ফ্যাট বেরিয়ে রয়েছে। ফ্যাটে ঠান্ডা লাগবো, বাইর করো না ফ্যাট, যে ঠান্ডা ফ্যাট বাইরে। না 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 না। তারপর চলে আসলো আমাদের টার্ন। এই তো আব্বু এক এক করে গ্যালনগুলি ভরে নিচ্ছে। তো বাহিরে যেহেতু অনেক বেশি ঠান্ডা, একেবারেই হেভি জ্যাকেট, টুপি পরে আছে। এরই মাঝে আসলে আমার আব্বাও অনেকটা বিরক্ত হয়ে গিয়েছে। ছোট মানুষ, গাড়িতে আসলে কতক্ষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো একবার কোলে নিচ্ছে নানা ভাই, আবার একটু বসছে, আবার একটু কোলে উঠছে। তো সব মিলিয়ে খুবই বিরক্ত। আর এদিক থেকে আব্বু এক এক করে পানি ভরে নিচ্ছে, কারণ একবারে অনেকগুলো গ্যালন ভরে নিলে অনেক দিন আর এই ঝামেলা করা লাগে না। তো আমাদের সবগুলো বোতলই একেবারে এমটি হয়ে গিয়েছে। তো সবগুলো নিয়ে আসছি ভরে নেওয়ার জন্য। আর এই এলাকার মধ্যে আসলে এই একটাই ভেন্ডিং মেশিন পানির জন্য, ওয়াটারের জন্য। তো যাই হোক, এই জন্য অনেক বেশি লাইন থাকে। তারপরেও একটু ফ্রেশ পানি খাওয়া হয়, কারণ সব পানি তো আর ভালো না। আর পানিটা ফ্রেশ খাওয়াটাই ভালো এখানে, যেহেতু একেবারেই ফিল্টার করে পানিটা সেল করে। তো এখান থেকে আমরা সবসময় পানি নিয়ে ইউজ করি। আর এই তো আমার আব্বা আসলে আস্তে একটু একটু করে মন মেজাজ খারাপ হচ্ছে।
তো যেহেতু আমার আব্বার মনটা বেশি ভালো ছিল না, তাই আর শপে কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে আব্বু কিছু ফ্রুটস নিয়ে এসেছিল আসার পথে, তো সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। যেহেতু বাসায় আসলে কলা যখনই আনা হয়, কিছুটা কলা আমাদের সবসময় নষ্ট হয়, তারপরেও কলা তো সবসময় লাগে। আব্বুর কলা অনেক পছন্দ, আর আমারও অনেক ভালো লাগে কলা। সাথে কিছু কমলাও নিয়ে আসা হয়েছে, যেহেতু এখন উইন্টারের সময় আসলে কমলাটা অনেক বেশি ভালো লাগে, আর শরীরের জন্য এটা অনেক বেশি ভালো, ভিটামিন সি। আসলে আল্লাহ যখন মৌসুমি ফলগুলো দেয়, ওই সিজনের জন্য ওই ফলটাই আসলে আমাদের জন্য ভালো, সেই জন্যই ওই সময় ওই ফলটা হয়। কারণ আল্লাহ তো জানে কখন কোনটা, আল্লাহ থেকে, আল্লাহ হচ্ছে সর্বজ্ঞানী। তো এই তো আব্বু জানিয়ে আসছে, আমি সুন্দর করে বাস্কেটে সাজিয়ে রেখে দিলাম। আর সাথে আমার আব্বাও আছে। তো আমার আব্বার আসলে মন মেজাজটা বেশি ভালো না, যেহেতু বাহিরে গিয়েছিল, বাহিরে যাওয়াতে গাড়িতে আসলে অনেকক্ষণ ছিল পানি নেওয়ার জন্য, সেজন্য আমার আব্বা আসলে অনেক বেশি রাগ হয়ে গিয়েছে, আর টায়ার্ডও হয়েছে, ছোট্ট মানুষ। তো যাই হোক, আমি আমার আব্বাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, তাতে করে ওর ব্রেনটা একটু ঠান্ডা হবে, রেস্ট হবে, আর এই খিটখিটে মেজাজটা থাকবে না। তো যদিও ঘুম পাড়ানোর জন্য অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরেও মাশাআল্লাহ ঘুমাচ্ছে। তো আমি এখানে চলে আসলাম, যেহেতু কালকে নতুন বছর, রাতের বেলা বারবিকিউ খাওয়ার জন্য এখানে আমি চিকেন ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করার আগে আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি, তাতে করে একটা সুন্দর স্মেল তৈরি হয়, আর যেহেতু আমরা বারবিকিউ করার সময় স্মেল হবে, সেটা আর ঘরে এত বেশি এফেক্ট করবে না। তো আগে থেকে জ্বালিয়ে নিলে মোমের গন্ধটা আসলে স্প্রেড হয়ে থাকে, তখন আর খাবারের গন্ধটা এত বেশি লাগে না। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি টক দই। আসলে আমি খুব বেশি ইনগ্রেডিয়েন্টস ইউজ করব না, আর যেহেতু আমি আজকে প্যাকেট মশলা ইউজ করব, তো প্যাকেট মশলার ইনস্ট্রাকশনটা ফলো করেই আজকে বারবিকিউটা তৈরি করব। তো বেশ কিছুটা টক দই দেওয়ার পর এই যে শানের তান্দুরি মশলা যেটা ছিল বাসায়, সেটাই আমি সুন্দর করে কেটে পুরো একটা প্যাকেটই আমি এখানে ইউজ করব, যেহেতু আমি এখানে অনেকগুলো লেগ পিস নিয়েছি। আজকে বারবিকিউ আসলে লেগ পিস দিয়েই করব। আমার কাছে আসলে লেগ পিস দিয়েই বারবিকিউ করলে বেশি ভালো লাগে, চিকেন লেগ পিস দিয়ে। অন্য সব কিছু দিয়ে হয়তো করা যায়, মাছ দিয়ে যে যেরকম পছন্দ করে, মাছের করা যায়, বিফ করা যায়, মাটন করা যায়, যেটাই হোক, কিন্তু আমার কাছে আসলে চিকেনই ভালো লাগে। আর এখানে একটু স্মেল সুন্দর হওয়ার জন্য আমি আমার আম্মুর নিজের হাতে তৈরি করা গরম মশলা দিয়ে দিচ্ছি, কিছুটা গরম মশলা। আর এই গরম মশলাটা যখনই জারটা খোলা হয়, এত সুন্দর একটা স্মেল পাওয়া যায়, খুবই ভালো লাগে আমার। আর যেহেতু আমার আম্মু একেবারে নিজে হাতে তৈরি করে নিয়েছে, আর দিয়ে দিচ্ছি লেবু, কারণ মশলাটাতে অনেক বেশি সল্ট থাকে। আমি এখানে কোনো এক্সট্রা সল্ট ইউজ করব না, বরঞ্চ লেবুটা দিয়ে ওই সল্টটাকে একটু ব্যালেন্স করে আনবো। তো আমি এখানে পুরো হাফ লেমন আসলে স্কুইজ করে দিয়ে দিচ্ছি, ফ্রেশ লেমন জুস যেটা। তো লেমনটা স্কুইজ করে ভালো করে দিয়ে সবগুলো জিনিস আমার এর মাঝে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব সবগুলো জিনিস, প্রতিটা লেগ পিসে যেন মশলাগুলো একেবারে সমানভাবে লাগে, সেভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিব। তো এই তো, যেহেতু এই জিনিসগুলো আসলে হাতে মাখালেই বেশি ভালো হয়, চামচ দিয়ে আসলে সেরকম একটা ভালো হয় না। আর একেবারেই নাইস করে প্রতিটা
চিকেন লেগ পিসে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, তাতে করে অনেকটা টেন্ডার হবে বারবিকিউটা খেতে, আর জুসি থাকবে। আর সবচেয়ে বড় যে ইনগ্রিডিয়েন্টসটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে তেল। যেহেতু এটা খুব বেশি তেল ইউজ করব না, আমি এটা তেলে ফ্রাই করব না, তাই এখানে কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি, তাতে করে চিকেন লেগ পিসগুলো আসলে টেন্ডার হবে আর জুসি থাকবে আর খেতে অনেক ভালো লাগবে। তো তারপর এই তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখানে। দেওয়ার পর এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি, একেবারে প্রতিটা চিকেন লেগ পিস আমি সেপারেট করে মেখে নিচ্ছি, যাতে করে সবগুলোতে সুন্দর করে লেগে যায়। তো হাতে কাজটা করলে এটা আসলে অনেক বেশি ভালো হয়, আর হাতের একটা ভালোবাসা থাকে, একটা ফিলিংস থাকে যে নিজের হাতে তৈরি করে বাসার সবাই একসাথে খাওয়া হবে। আর যেহেতু বাবু আছে বাসায়, তো এই তো আমি ভালো করে ম্যারিনেট করে এখন আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে সুন্দর করে র্যাপ করে রেখে দিব। তো যতক্ষণ রাখা যায় আসলে ততই ভালো, ওভারনাইট রাখলে তো আরও ভালো, কারণ যেহেতু চিকেনগুলো আমি এখানে ডিপ কাট করে নিয়েছি, তারপর ম্যারিনেটটা করেছি, তো সবগুলো ম্যারিনেট একেবারে ভিতর পর্যন্ত পৌঁছে যাবে, লবণ টবণ মশলা। তো এখানে যতক্ষণ রাখা যায় ততই ভালো। তো আমি এখানে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো আমি চিকেনটা সুন্দর করে ম্যারিনেট হওয়ার জন্য রেখে চলে আসলাম উপরে। এরই মাঝে আমার আব্বারও ঘুম হয়ে গিয়েছে, এই তো ঘুম থেকে উঠে গিয়েছে। তো বাবু ওকে একটা গান দিয়ে দিয়েছে, তো দুজন মিলে এত সুন্দর করে ড্যান্স করছিল। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা নিশ্চয়ই অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো যখনই গান হচ্ছিল এই তো দুজনেই সুন্দর করে শুয়ে ড্যান্স করছে, তো দেখতে ভালোই লাগছিল। Angga bangga. Pasal Angga bangga. মামা তোমাকে এরকম করছে বাবা? মামা জানি এরকম করছে তোমাকে? এটা কি বলো? মামা জান, মামা জান, করো তো? Can you do it? See, Mama can do it. Can you do it? তো রাতের বেলা চলে আসলাম আমি চিকেনটা বারবিকিউ করে নেওয়ার জন্য। তো সব কিছু সেট হওয়ার আগে আমি আসলে ওভেনটা প্রি হিটে দিয়ে দিয়েছি, তাতে করে আমি যতক্ষণে চিকেনগুলো সাজিয়ে নিব ট্রেতে ততক্ষণে ওভেনটাও গরম হয়ে যাবে। তো এই তো চিকেনগুলো একেবারেই মশলা মেখে অনেক সুন্দর হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে একেবারেই রঙে রূপে যেন সেজে আছে। তো আমি এক করে চিকেনগুলোকে বিছিয়ে দিব ট্রের মধ্যে। তো আমি এরকম একটা ট্রে নিয়েছি যা উপরে একটা শীট বিছানো, যাতে করে চিকেনটা আসলে যখন বারবিকিউ করা হবে তখন জুসটা আসলে নিচে ট্রেতে জমা হবে। তো সেই কারণে ওভেনটাও আসলে ক্লিন থাকবে, ওভেনটা আসলে নষ্ট হবে না। তো এই তো আমি চিকেনগুলো এক করে সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু বাহিরে অনেক বেশি ঠান্ডা, তাই বাহিরে আজকে আর বারবিকিউ করা সম্ভব হলো না। আর বাইরে বারবিকিউ করাটাও আসলে একটা বড় সমস্যা, যেহেতু সাফাত ছোট, সাফাত আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতেই চায় না। তার থেকে বরং সব কিছু একবারে মেখে এই তো আমি ওভেনে দিয়ে দিব। আর আমি এখানে ম্যারিনেটটা একটুও নষ্ট করব না, যতটুকু ম্যারিনেট আছে সবটাই সুন্দর করে চিকেনের উপরে দিয়ে দিব। আবার যখন মাঝে আমি একটু উল্টে পাল্টে দিব চিকেনগুলো, তখন
বাকি যে বেরেনিটা থাকবে ওই সাইডে দিয়ে দিব। তো এই তো চিকেনগুলো আমার সুন্দর করে ট্রেতে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরই মাঝে আমার ওভেনটাও গরম হয়ে গিয়েছে। তো আমি ওভেনটাতে দিয়ে দিই, আস্তে আস্তে চিকেনটা হতে থাকুক। আর ওভেনে চিকেনটা হলে ঝামেলাও কম হয়, একসাথে সবগুলো কোনো উল্টানো পাল্টানোর এত বেশি ঝামেলা থাকে না, একবার উল্টে দিলেই হবে। তো এখানে আমি বারবিকিউর সাথে খাওয়ার জন্য একটা রাইস তৈরি করে নিচ্ছি। তো আসলে বাসায় যা যা থাকে তা দিয়েই সুন্দর করে রাইসটা তৈরি করব। এখানে আমি অনিয়ন, ক্যারট সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি, একেবারেই মিহি কুচি, কিছুটা গ্রিন পি। আর যেহেতু বাসায় পেপার ছিল না, বাট আমার কাছে আসলে ফায়ার রোস্টেড পেপারটা ছিল। এটা আসলে স্যান্ডউইচের সাথে খেতেই ভালো লাগে বেশি, কিন্তু যেহেতু নেই তাই আজকে আর ঝামেলা করলাম না। আর সাথে এই রোস্টেড পেপারটা দিলে আসলে ভালোই লাগে, একটা স্মোকি ফ্লেভারের তৈরি হয়। আর এই যে ভাত ছিল গতকাল রাতের, ভাত আসলে রয়ে গিয়েছে, তো আমাদের খাওয়া হয়নি, তো একেবারেই ঝরঝরে হয়ে আছে ভাতগুলো। তো ভাবলাম যে যেহেতু কিছুটা রাইস আছে, কেননা রাইসটা তৈরি করে নেই। তো প্রথমেই আমি সবজিগুলো আর ডিমটা সুন্দর করে একটু সটে করে নিচ্ছি। আগে আমি ডিমটা আসলে ভেজে ঝুরি করে নিয়েছি, তারপর সবজিগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি কোনো ধরনের ঢাকনা ইউজ করবো না, তাতে করে সবজিগুলো থেকে পানি ছেড়ে দিবে, যেটা আমার একেবারেই চাওয়া না। তো সবজিগুলো যখন একটু সটে হয়ে এসেছে, খুব বেশি সিদ্ধ হয়নি, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাইসটা। তো রাইস দিয়ে এখন আমি সবজির সাথে রাইসটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর এই তো দেখে এত সুন্দর লাগছিল, সাদা ধবধবে রাইসের মধ্যে সবজিগুলো যখন লাগছিল, খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তো রাইসের সাথে আমি দিয়ে দিলাম কিছুটা বাটারটা আসলে স্মেলটা এত সুন্দর করে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। রাইসটাও একেবারে ঝরঝরে থাকে। আর আসলে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে যে অনেক আহামরি জিনিসের প্রয়োজন হয় বা ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় তা না, বাসায় যখন যা থাকে তা দিয়েই সুন্দর করে রাইস তৈরি করে নেওয়া যায়। আমি তো আসলে সবসময় খুবই অল্প যা বাসায় থাকে, অনেক সময় দেখা যায় নষ্ট হয়, যে রাইসটা যদি এখন এভাবে ইউজ না করতাম দেখা যেত নষ্ট হয়ে যেত। নষ্ট বলতে এই না যে ফেলে দেওয়া হবে, তো দেখা যেত এটা বাহিরে এনিমেল খাওয়ার জন্য রেখে দেওয়া হতো। তো যাই হোক, এভাবে ইউজ করাতে আসলে বারবিকিউর সাথে অনেক ভালো লেগেছে। তো আর যেহেতু আমি নিজে তৈরি করছিলাম, তো কিছুটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটাও সুন্দর হবে আর রাইসটা দেখতেও ভালো লাগবে। তো এই তো আমার রাইসটা প্রায় হয়ে এসেছে, দেখতে তো মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, কালারফুল, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো রাইস হতে হতে আমার চিকেনটাও হয়ে গিয়েছে, মাঝে আমি একবার একটু উল্টে দিয়েছিলাম। এই তো গরম গরম রাইস আর বারবিকিউ চিকেন, তো এর থেকে বেশি ভালো কম্বিনেশন আর কি হতে পারে। এই তো আমরা সবাই একসাথে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। তো সাথে বারবিকিউ খাবো আর সোডা খাবো না তা তো হয় না, তো আমি এখানে ফ্যান্টা নিয়ে নিচ্ছি। আমার কাছে আসলে অরেঞ্জ ফ্যান্টাটা বেশি পছন্দ। আমি যদি কোনো সোডা খাই তাহলে অরেঞ্জ ফ্যান্টাটাই প্রেফার করি। আমার কাছে অন্য কোনো সোডা, কোক বা স্প্রাইট বা 7 আপ যেটাই হোক ভালো লাগে না। আর বছরের শেষ দিন, ফ্যামিলি সবাই একসাথে, যেহেতু আগামীকাল হলিডে, তো সবাই সুন্দর করে বসে, আজকে একটু লেট করেই ডিনার করা হচ্ছে আমাদের বাসায়। তো বসে পড়লাম। এই তো দেখতে এত বেশি সুন্দর হয়েছে, আর চিকেনটা একেবারে সফট, জুসি, টেন্ডার হয়েছে। তো আমি যেহেতু
এই জিনিসগুলোতে সল্ট একটু বেশি থাকে, তাই একটু লেবু নিয়ে খাবারটা এনজয় করছিলাম সবাই একসাথে। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, নতুন বছর সবার জন্য সুখময় হোক সেই দোয়া রইল। আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে সে আশায়। আল্লাহ হাফেজ।